আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি চমৎকার আছি। একদিন এক রাজার ভান্ডার থেকে একটা হীরা চুরি হয়ে গেল। এক ইঁদুর চুরি করে নিয়ে গেছে হীরাটা। তো রাজা ডোল ঢাক পিটে পুরো অ্যালার্ম করে দিল যে আমার এখান থেকে একটা হীরা চুরি হয়ে গিয়েছে। হীরাটা চুরি করেছে একটা ইঁদুর। যে ইঁদুরকে ধরে দিতে পারবে তাকে আমি অনেক পুরস্কৃত করব। যেই কাজ সেই রকমভাবেই চলছিল। তো এরই মাঝে একদিন একটা লোক এসে হাজির হয়ে বলল, রাজা সাহেব, আমি আপনার ইঁদুরটাকে ধরতে পেরেছি। এ কথা শুনে তো অবাক, এবং ইঁদুরটাকে ধরে এনে রাজার সামনে হাজির করে বলল, এই নিন আপনার হীরা। তো রাজা হীরাটা পেয়ে অবাক হয়ে গেল এবং খুব মুগ্ধ নয়নে লোকটার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি কি করে এই এত এত ইঁদুরের মাঝখান থেকে একে বেছে নিলেন, এবং এই যে হীরাটা চুরি করেছে আপনি সেটা কি করে জানলেন, একটু বলবেন কি? তখন সে বলল, হ্যাঁ বলতে পারি। কারণ হচ্ছে, মানুষ যখন ছোট লেভেল থেকে অনেক বড় লেভেলে উঠে যায় তখন তার মধ্যে একটা অহংকার বোধ তৈরি হয়, তার মধ্যে একটা আলাদা প্রায়োরিটি তৈরি হয়। এই ইঁদুরটার মধ্যেও আমি সেটা দেখেছি। কারণ যখন সে হীরাটা তার পেটের মধ্যে রেখেছে তখন সে অন্য অন্য ইঁদুর থেকে দূরে ছিল। সে এমন একটা উঁচু জায়গায় গিয়ে বসেছিল, মনে হচ্ছে সে সিংহাসনে বসে আছে। তখন আমি টের পেলাম যে এই তো অন্যদের থেকে ভিন্নভাবে বসে আছে, নিশ্চয়ই এই হীরাটা চুরি করেছে। তাকে ধরলাম এবং ধরে দেখলাম হ্যাঁ অবশ্যই এটা ঠিক। কারণ প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, সিংহকে দেখবেন সবচেয়ে আলাদা একটা প্রাণী। এইরকম মানুষও দেখবেন যখন নিজের অবস্থানটা একটা জায়গা থেকে একটু উঁচু লেভেলে চলে যায় তখন দেখবেন তার মধ্যে অহংবোধ অনেক বেড়ে গেছে। সে যাকে তাকে সালাম দেবে না, সে এমন একটা ভাব নেবে পিঠের নিচে এইভাবে কারা হাত দিয়ে এমনি এমনি করে হেঁটে হেঁটে বেড়াবে। মানে সে হচ্ছে একদম ভিন্ন জগতের একজন মানুষ। তখনই বুঝে নেবেন সে অহংকারী ব্যক্তি একজন। তার মধ্যে কিছু পয়সার সমাগম তৈরি হয়েছে, সে নিজেকে বদলে ফেলেছে। তখন রাজা বলল, চমৎকার, তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি, অনেক কিছু শিখতে পারলাম। তাই আমার এই ছোট ছোট গল্পের মাঝে আমি আপনাদের কিছু কিছু শিক্ষামূলক, অনুপ্রেরণামূলক গল্প বলি, যার